Assalamualaikum. This is Jasmine Islam with you. Welcome to English second paper class on behalf of Bangladesh Online Madrasa. Today I will discuss about a new topic. That is complete the sentences with suitable phrases or words. देखो question number 3. Complete the sentences with suitable phrases or words. We know that what is phrase? Phrase is a group of words having no subject or finite verb. Suppose there, this is a word, was born. This is a phrase. What is the difference between a word and a phrase? Here word and a phrase. More than one word, then we will call it phrase. Then you have to, you will get clues for this গ্রামার অপশন। তোমরা কি পাবা? ক্লু দেয়া থাকবে। একটা ইউ উইল গেট এ কি বক্স হ্যাভিং সাম ক্লুজ ফর দিস সেন্টেন্সেস, ফর 10 সেন্টেন্সেস। ইউ উইল গেট 10 ক্লুজ। 10টা সেন্টেন্সের জন্য তোমরা 10টা ক্লু পাবা। তাহলে কি করতে হবে? উপরে তোমাদের 10টা থাকবে, এইখানে বক্স করে দেয়া থাকবে এরকম। এরকম বক্সের ভিতরে যেমন এরকম ক্লু দেয়া থাকবে এভাবে 10টা। তা তোমাদের কি করতে হবে? ইউ হ্যাভ টু আনসার 10 সেন্টেন্সেস উইথ দি হেল্প অফ দিস ওয়ার্ডস অর ফ্রেজেস। লেটস সি। Our first rule, we will learn some rules of this topic. দেখো, let alone. Let alone. Let alone ভাবা যায় না বা কল্পনা করা যায় না। দ্যাট ইজ বিয়ন্ড টু আওয়ার, আমাদের কি সামর্থ্যের বাইরে। এটাকে উই আর নট ক্যাপাবল অফ ডুইং দ্যাট অর গেটিং দ্যাট, আমরা সেটা পেতে পারি না অথবা করতে পারি না। এখন দেখো, সাপোজ হেয়ার ইজ এ ফোন, ঠিক আছে? এটা আমরা কি বলি? এটাকে যে সিম্পল একটা ফোন, বাটন ফোন, এইভাবে বলি, তাই না? এখন দেখো, হেয়ার ইজ অ্যানাদার ফোন, ঠিক আছে? ইটস এ নোকিয়া। তাহলে এই যে এইটার প্রাইস, দি প্রাইস অফ দিস টু ফোনস আর নট সেম। এই দুটো ফোনের মূল্য কি একই না। এখন সাপোজ আই এম নট ক্যাপাবল অফ বাইং দিস ফোন, আমি এইটা কেনার কি সামর্থ্য রাখি না, সেখানে কি এটা কেনার তো প্রশ্নই আসে না। তাহলে কি লেট অ্যালোন এমন থাকবে যে, দেখো, আই ক্যান নট বাই এ সিম্পল মোবাইল ফোন, let alone a স্মার্ট ফোন। তাহলে আমরা কি জানি? একটা অ্যান্ড্রয়েড ফোন, স্মার্টফোন। তাহলে এইখানে দেখো, সিম্পল মোবাইল ফোন অ্যান্ড স্মার্টফোন। এইখানে হেয়ার ইউ উইল গেট দি নেগেটিভিটি। এখানে কি আছে? আই ক্যান নট বাই। তাহলে let alone যখন when you get the clue let alone in your question paper, then you have to find that type of sentence. Here কি থাকবে? দুটো জিনিস থাকবে পাশাপাশি, যেটার একটা কেনার ক্ষমতা নেই বা একটা করার, ঠিক আছে? একটার ক্ষমতা নেই আর একটার তো প্রশ্নই আসে না, একদম বিয়ন্ড অর মিনস আমাদের সামর্থ্যের বাইরে থাকবে। তাহলে উই উইল ফাইন্ড কি এই যে সেন্টেন্সটা, আই ক্যান নট বাই, আমি পারি না কি করতে, এ সিম্পল মোবাইল ফোন, লেট অ্যালোন এ স্মার্ট ফোন। তাহলে আমি কি করতে পারি না? একটা সিম্পল ফোন কিনতে পারি না। আই অ্যাম নট এবল টু বাই এ সিম্পল ফোন, লেট অ্যালোন এ স্মার্ট ফোন। তাহলে এরকম যে সে কি করতে পারে না, হি ক্যান নট বাই এ সিম্পল ফোন। হি ক্যান নট টেক 3 meals a day, দিনে 3 বেলা খেতে পারে না, লেট অ্যালোন বিরিয়ানি অর চাইনিজ।
হ্যাঁ, সেখানে সে কি করতে পারে না, যে বিরিয়ানি স্বাভাবিক 3 বেলা খাবার খেতে পারে না, সেখানে সে কি বিরিয়ানি বা চাইনিজ খাবার তো প্রশ্নই আসে না। ইউ হ্যাভ টু রিমেম্বার দ্যাট হি ক্যান নট ডু দিস থিংস লেট অ্যালোন দ্যাট থিংস, এইটা সে পারে না। হ্যাঁ, এমন সেন্টেন্স থাকবে। এইখানে কি থাকবে, নেগেটিভ সেন্টেন্সটা, আই ক্যান নট বাই এ সিম্পল মোবাইল ফোন, তাহলে কি করতে পারি না, লেট অ্যালোন এ স্মার্ট ফোন। তাহলে এইরকম লেট অ্যালোন যখন উপরে বক্সে থাকবে তখন ইউ হ্যাভ টু রিমেম্বার দ্যাট অ্যাট ফার্স্ট ইউ উইল ফাইন্ড কি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নট, অক্সিলারি ভার্ব প্লাস নট, দেন প্রিন্সিপাল ভার্ব, দেন কি two things. One is he cannot buy or he cannot earn, then he cannot think about it, সে চিন্তাই করতে পারে না। তাহলে কি আছে, আমি কি করছি, একটা ফোন কিনতে পারি না সিম্পল, সেখানে আমি একটা স্মার্টফোন কেনার তো প্রশ্নই আসে না। তাহলে সেন্টেন্স কীরকম থাকবে, সেন্টেন্সের ফার্স্ট অংশে কি থাকবে, নেগেটিভ কথা। হ্যাঁ, সাবজেক্ট প্লাস অক্সিলারি প্লাস নট প্লাস প্রিন্সিপাল ভার্ব, দেন যেটা কিনতে পারি না সেটা, আর হলো যেটার প্রশ্নই আসে না সেটা, দুটোর মাঝখানে কি বসাবে, ইউ হ্যাভ টু রাইট কি লেট অ্যালোন। তাহলে দুটোর মাঝখানে কি থাকবে, লেট অ্যালোন, যে দুটো জিনিসের সে একটা পারে না এবং অন্যটার কি প্রশ্নই আসে না। তাহলে আমাদের কি গেল, লেট অ্যালোন, আই ক্যান নট বাই এ সিম্পল মোবাইল ফোন, লেট অ্যালোন এ স্মার্ট ফোন। হ্যাঁ, তাহলে লেট অ্যালোনে আমরা মনে রাখবো কি, যে যেটা অংশ সে পারে না আর ওটার তো প্রশ্নই আসে না। আর সেন্টেন্সের ফার্স্ট অংশে কি থাকবে, সাবজেক্ট প্লাস অক্সিলারি প্লাস নট প্লাস প্রিন্সিপাল ভার্ব, দেন কি থাকবে, দুটো মাঝখানে লেট অ্যালোন থাকবে, একটা পারে না আর একটা প্রশ্ন আসে না। হ্যাঁ, দেখো তাহলে আমাদের লেট অ্যালোন গেল। লেট অ্যালোন। Would you mind? Would you mind requesting someone politely? নমনীয়ভাবে কাউকে কোনো অনুরোধ করা বা কোনো কিছু অফার করা, যেটা সাপোজ ধরো আমি বাসায় বসে, হ্যাঁ কি করছি, আই অ্যাম টেকিং টি সিটিং অন মাই চেয়ার, আমার বাসায় আমি চেয়ারে বসে কি করছি, চা খাচ্ছি। এখন যদি কেউ একজন আসে তখন আমি তাকে কি বলবো, উড ইউ মাইন্ড টেকিং টি উইথ মি, হ্যাঁ কি করবে, আমার সাথে কি করবে, একটু চা খাবে। তাহলে এই যে আমি যখন বাসায় বসে কি করছি, চা খাচ্ছি, তখন আমি কি করব, সাপোজ আমার বাসায় যখন সামওয়ান হ্যাজ কাম টু মাই হাউস, তো দেন আই উইল সে উড ইউ মাইন্ড টেকিং টি উইথ মি, আমার সাথে কি একটু চা খাবেন, হ্যাঁ উড ইউ মাইন্ড টেকিং টি উইথ মি। তাহলে কি করতেছি, আই অ্যাম টেকিং টি, আমি খাচ্ছি। এখন কেউ একজন আসলো, তাকে আমি কি বলবো, উড ইউ মাইন্ড টেকিং টি উইথ মি। হ্যাঁ দেখো, হ্যাঁ তাহলে আমি কি লিখবো, উড ইউ মাইন্ড টেকিং টি উইথ মি, উড ইউ মাইন্ড taking tea with me. We have two things. One is verb plus ing. Then at the end of this sentence you will find the question mark. Would you mind taking tea with me? When you tell someone politely or requesting something, would you mind? At first you will get would you mind, হ্যাঁ সেন্টেন্সের প্রথমে কি পাবে, would you mind, then verb plus ing, then question mark। তাহলে verb plus কি ing, শেষে আমরা একদম লাস্টে কি দুটো, you have to remember two things for would you mind. At the end of the sentence you will get question mark, and after gap there will be a gap, হ্যাঁ at first point you will get a gap, after gap you will find verb plus ing, then at the end of the sentence
you will get question mark. Then you have to remember three things. One is gap. At first you will get gap, then verb plus ing, then at the end of the sentence you will get question mark. What will you remember? কি মনে রাখবে? Gap, verb plus ing, then at the end of the sentence you will get question mark. And of course this sentence will have the information that you are requesting someone politely. হ্যাঁ, তুমি কাউকে কি করতেছো? অনুরোধ করছো নম্রভাবে, নরমভাবে। হ্যাঁ, would you mind giving me a pen? তুমি আমাকে কি একটা কলম দেবে? তাহলে কি would you mind taking tea with me? আমার সাথে কি একটু চা খাবে? would you mind helping me in my work? তাহলে তুমি কি করবে? আমাকে একটু আমার কাজে সাহায্য করবে। কি থাকবে এখানে? politeness. তাহলে would you mind taking tea with me? would you mind helping me? would you mind suppose I want to give someone something to take, যদি আমি কাউকে কোনো কিছু ধরার জন্য দেইটা একটু নাও, তখন কি হবে? would you mind taking my bag? would you mind taking my vegetable packet, etc. তাহলে বিনয়ের সাথে would you mind taking tea with me? Three things we will remember. At first you will get gap, then verb plus ing, then at the end of this sentence you will get question mark. Okay, let's see. Then was born জন্মগ্রহণ করেছিল বা জন্মগ্রহণ যেটা করা, was born জন্মগ্রহণ করা। হ্যাঁ, এখানে দেখো look, day, month, year. হ্যাঁ, জন্মগ্রহণ করা একজনের ডেট অফ বার্থ আমরা কিরকম লিখি? 20, হ্যাঁ, 20, 10, 2000, তাই না? হ্যাঁ, দেখো হ্যাঁ, তাহলে কি সাল কত? 2000 সালে অক্টোবর মাসের 20 তারিখে, তাই না? তাহলে 20 তারিখে এখন এইটা হলো কি একজনের ডেট অফ বার্থ। তাহলে কেউ একজন কি ওয়াজ বর্ন, যখন ইউ উইল গেট দি ক্লু ওয়াজ বর্ন, দেন ইউ উইল রিমেম্বার দ্যাট যে আফটার গ্যাপ ইউ উইল ফাইন্ড ডেট অর মান্থ অর ইয়ার। তাহলে দেখো এখন যদি আমি লিখি হি ড্যাশ গ্যাপ ইন 2000, হ্যাঁ, তাহলে এখানে কি আছে যে আমাদের মনে রাখতে হবে আফটার গ্যাপ ইউ উইল ফাইন্ড কি ডেট অর এনি নেম অফ এনি মান্থ অর এনি ইয়ার। তাহলে এখানে কি অর এনি প্লেস, হ্যাঁ, এখানে আমাদের কি অনেক সময় স্থানও থাকে, এনি প্লেস। তাহলে আমাদের এখানে কি হচ্ছে? হি ওয়াজ বর্ন ইন 2000, তারপরে এখানে হ্যাঁ হি ওয়াজ বর্ন অন, হ্যাঁ, তাহলে যদি দেই হ্যাঁ, তাহলে এখানে কি আছে? হি ওয়াজ বর্ন অন 20 অক্টোবর। হ্যাঁ, তাহলে এই যে ওয়াজ বর্ন, হ্যাঁ, আফটার গ্যাপ ইউ উইল ফাইন্ড the date or month or year or place. He was born in Dhaka. He was born in Dhaka. সে ঢাকায় জন্মগ্রহণ করেছিল। তা দেন
For this rule, you have to remember that after subject plus gap, after subject you will find a gap. Then after gap you will find the name of day or date or month or year or any place. তাহলে কি হবে, শূন্যস্থানের পরে অবশ্যই তোমরা একটা তারিখ পাবে, একটা মাসের নাম পাবে, অথবা কি একটা বছরের নাম পাবে, অথবা একটা স্থানের নাম পাবে। দেন ইউ উইল রাইট ওয়াজ বর্ন ইন ইউর আনসার পেপার। তাহলে কি হবে এখানে, যে ওয়াজ বর্ন জন্মগ্রহণ করেছিল, ওয়াজ বর্ন, দেন সাবজেক্ট, দেন গ্যাপ, আফটার গ্যাপ ইউ উইল ফাইন্ড ইয়ার, হ্যাঁ, নেম অফ দি ইয়ার, মান্থ অর ডেট অর এনি প্লেস। হ্যাঁ, after that what does look like? It's a easy rule. Huh? What does look like? At first you will get a sentence having two gaps. At first you will get a sentence having two gaps. যে সেন্টেন্সে তোমরা দুটো গ্যাপ পাবা, বুঝে নিতে হবে হোয়াট ডাজ লুক লাইক। এরকম রুল আর নেই, তাহলে ইটস অ্যান ইজি রুল। তাহলে হোয়াট ডাজ লুক লাইক, গ্যাপ হবে কয়টা, দুটো। এখন হোয়াট ডাজ লুক লাইক, এটা ইট ইজ রিলেটেড টু অ্যানাদার থিংস অর বিংস অ্যাপিয়ারেন্স, দেখতে কেমন, হ্যাঁ, দেখতে কেমন। এখন যদি ছোট বাচ্চারা বলে, বাচ্চাদের বলো, বাবা একটা হাতির গল্প শোনাচ্ছি, হাতির একটা সুর আছে, একটা লেজ আছে, চারটে পা আছে, তখন যে বাচ্চা হাতি সম্পর্কে জানে না সে কি করবে, তোমাকে জিজ্ঞাসা করবে, মম অর ড্যাড হোয়াট ডাজ অ্যান এলিফ্যান্ট লুক লাইক, আসলে এই হাতিটা দেখতে কেমন। হ্যাঁ, দেখার ক্ষেত্রে হোয়াট ডাজ অ্যান এলিফ্যান্ট লুক লাইক। তাহলে আমরা এখানে দেখো, হোয়াট ডাজ অ্যান এলিফ্যান্ট লুক লাইক, হোয়াট ডাজ অ্যান এলিফ্যান্ট লুক লাইক। হ্যাঁ, it is a simple topic. হ্যাঁ, what does look like, তাহলে what does look like, you will get two gaps in a sentence. Whenever you get two gaps in a sentence, you have to write the answer what does look like. It's an easy. Then at the end of the sentence you will get question mark. Two things you have to remember for this rule. One is you will get two gaps, and another is at the end of the sentence you will get question mark. It's easy. হ্যাঁ, what does look like, কিছু জিজ্ঞাসা করা, কোনো কিছু দেখতে কেমন, দেখা। হ্যাঁ, what does look like, simply you will remember that you will get two gaps in a sentence, and at the end of the sentence you will find question mark. Then what does look like. Then as soon as look at the picture, a boy is running and a bus is going on. একটা বাস কি করছে, চলে যাচ্ছে, একটা বাচ্চা কি দৌড়াচ্ছে। এই বাচ্চাটা এই স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতে গাড়িটা কি হয়ে গেল, চলে গেল। as soon as the boy reached the station the bus started. হ্যাঁ, বাচ্চাটা স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতে গাড়িটা কি চলা শুরু করে দিল। here as soon
as the boy reached the station, the bus left, started to go or left the place. চলা শুরু করেছিল অথবা জায়গাটা ত্যাগ করেছিল। as soon as the boy reached the station, যখন কি করছে, reached at the station, the bus started to go or left the place. হ্যাঁ, একই সাথে হ্যাঁ, two works will be done at the same time. হ্যাঁ, তাহলে as soon as the boy reached at the station, the bus started to go অথবা left the place. হ্যাঁ, আমরা এখানে যদি লিখি left the place, এটা বেশি ভালো হয়, left the place. তাহলে কি হবে, as soon as the boy reached, এখন দেখো reached and left, both part of this sentence we will see কি the same tense. ফার্স্ট এখানে কি আছে, ভার্বের পাস্ট ফর্ম, এখানেও কি you will see কি the past form of the verb. তাহলে as soon as the boy reached at the station, the bus left the place অথবা স্টেশন। তাহলে বাচ্চাটা কি করছিল, এইখানে পৌঁছাতে না পৌঁছাতে যখন কি করছিল, পৌঁছালো, তখন বাস কি করছিল, ছেড়ে দিয়েছিল। হ্যাঁ, as soon as the boy reached the station, দেন কি হয়েছিল, এখানে কি করছিল, the bus left the place. Next, as soon as, for the rule as soon as, you have to remember two things, that both part of the sentence, হ্যাঁ কি করবে, we will get the same tense, হ্যাঁ same tense, and they will work together, একসাথে দুটো কাজ সম্পন্ন হবে, একসাথে সম্পন্ন হবে। দেন have to or has to or had to, both are the same. All these are same. তাহলে কি তিনটা জিনিসই have to, has to, had to একই জিনিস, হ্যাঁ যেটা তোমরা উইথগুলোতে পাবে যে কোনো একটা, হ্যাঁ একই জিনিস। বাধ্যবাধকতা, হ্যাঁ দেখো we are in a critical situation for কি করোনা ভাইরাস, তাই না? তাহলে কি এই যে করোনা ভাইরাসের কারণে whenever we want to go out, যখন আমরা বাইরে যেতে চাই, we have to wear a কি মাস্ক, হ্যাঁ তাহলে দিস ইজ এ সার্জিক্যাল মাস্ক। whenever we want to go out, যখন আমরা বাইরে যেতে চাই, we have to wear a mask, অবশ্যই আমাদের কি করতে হবে, একটা মাস্ক পরতে হবে, কারণ our situation is not কি গুড, আমাদের এই পরিস্থিতিটা কি ভালো নয়। তাহলে আমাদের কি করতে হবে, ফর এ প্যান্ডামিক সিচুয়েশন, এই যে তখন আমাদের কি করতে হবে, বাইরে গেলে ফর আওয়ার সেফটি, ফর আওয়ার ফ্যামিলি সেফটি, ইউ হ্যাভ টু ওয়্যার এ মাস্ক। হ্যাঁ হ্যাঁ, এখানে আমরা কি এটা অস্বীকার করতে পারবো, এটা না করে পারবো না, এটা করতেই হবে আমাকে। হ্যাঁ, তাহলে এই যে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, অব্লিগেশন, whenever we cannot avoid these things, যখন আমরা কোনো কিছু এড়িয়ে যেতে পারি না, we have to do it, হ্যাঁ of course, then whenever we want to go out, we have to wear a mask, we have to wear a mask, then we have to wear a mask। তাহলে have to, you will get the clue, have to or has to or had to. If you get had to, it's the connected, it is connected with past। তাহলে have to, has to, had to, had to কি করতে হয়েছিল, আর have to, has to করতে হয়, ঠিক আছে? তাহলে you have to, then এখানে আমরা কি পাচ্ছি, of course this sentence will present obligations, তাহলে এটা কি করবে, তোমার একটা বাধ্যবাধকতা দেখাবে। হ্যাঁ দেখো এখানে মাস্ক, MUSK, সরি দেখো we have to wear a mask, we have to wear a mask, তাহলে
যখন আমরা হ্যাভ টু, at first you will remember that this sentence will the meaning of this sentence will reflect obligation, huh? And after gap, subject plus gap, after gap you will find the base form or present form of the verb. We have to wear a mask, we have to wear a mask, of course we have to do that. হ্যাঁ, তাহলে অবশ্যই আমার যেটা করতে হবে সেখানে আমার কি করতে হবে, হ্যাভ টু, হ্যাজ টু আর হ্যাড টু। ইফ ইউ গেট হ্যাড টু দেন ইটস রিলেটেড টু কি, পাস্ট টেন্স, অতীতে করতে হয়ে ছিল, অবশ্যই করতে হবে। অ্যান্ড দি সেন্টেন্স উইল রিপ্রেজেন্ট কি, অব্লিগেশন। হ্যাঁ, অব্লিগেশন। দি মিনিং অফ দি সেন্টেন্স, দি ইনার মিনিং অফ দি সেন্টেন্স উইল শো ইউ দি অব্লিগেশন, যেটা তোমার কি করতে হবে, একেবারে বাধ্যবাধকতা। হ্যাঁ, দেন উই হ্যাভ টু ওয়্যার এ মাস্ক। ওকে, হ্যাভ টু, হ্যাজ টু আর হ্যাড টু। দেখো in order to, in order to, in order to something that you want to do, হ্যাঁ, যেটা তোমার কি উদ্দেশ্য। সাপোজ আই অ্যাম হেয়ার, আমি এখানে কি জন্য, টু টেক অনলাইন ক্লাসেস ফর ইউ, কিসের জন্য, হ্যাঁ এই তোমাদের জন্য কি করব, লাইভ ক্লাস নেওয়ার জন্য, অনলাইন ক্লাস নেওয়ার জন্য এখানে আসি। ইন অর্ডার টু, উদ্দেশ্য, কোনো কাজ কেউ যদি করে তাহলে সেখানে তার কি থাকবে, একটা ডেফিনিট এইম আর টার্গেট, হ্যাঁ একটা লক্ষ্য থাকবে, উদ্দেশ্য থাকবে। ইন অর্ডার টু, উদ্দেশ্যে। হেয়ার ইজ এ বয়, হোয়েন দি বয় গোজ টু স্কুল, যখন সে স্কুলে যায় তার উদ্দেশ্য ভিন্ন। হোয়েন দি বয় গোজ টু মার্কেট দেন হিজ টার্গেট ইজ ডিফারেন্ট। হোয়েন দি বয় গোজ টু ফিল্ড, যখন সে মাঠে যায় দেন হিজ টার্গেট ইজ ডিফারেন্ট ফ্রম দিস। তাহলে এই বালক কি হয়, যখন কি করছে, দি বয় গোজ টু স্কুল ইন অর্ডার টু, ইন অর্ডার টু, দি বয়েজ গোজ টু স্কুল ইন অর্ডার টু। তাহলে এখানে আমরা কি দিতে পারি, যে দি বয় গোজ টু স্কুল ইন অর্ডার টু, ইন অর্ডার টু। তাহলে আমরা এখানে যদি লিখি দি বয় গোজ টু স্কুল, দি বয় গোজ টু স্কুল ইন অর্ডার টু, উদ্দেশ্য কি, ইন অর্ডার টু স্টাডি, পড়াশোনা করার জন্য। ইন অর্ডার টু, আফটার ইন অর্ডার টু ইউ হ্যাভ টু, ইউ উইল গেট দ্য ভার্ব, কিরকম থাকবে, ভার্বের বেস ফর্ম। হ্যাঁ, তাহলে দি বয় গোজ টু স্কুল ইন অর্ডার টু স্টাডি। এখন দেখো তাহলে আমাদের কি আছে, ইন অর্ডার টু কি, উদ্দেশ্য, কোন উদ্দেশ্যে যায়, হি গোজ টু স্কুল ইন অর্ডার টু স্টাডি। হোয়েন এভার হি গোজ টু মার্কেট ইন অর্ডার টু বাই এ বুক অর পেন অর অ্যানাদার থিং। হোয়েন এভার হি গোজ টু ফিল্ড, যখন সে মাঠে যায়, খেলার মাঠে। হোয়েন এভার হি গোজ টু ফিল্ড, যখন সে মাঠে যায় তখন সে কি করতে যাবে, টু প্লে। তাহলে কি হবে, হি গোজ টু দ্য ফিল্ড টু প্লে, কি করতে যায়, খেলা করতে যায়। তাহলে ইন অর্ডার টু কি, এখানে আমাদের উদ্দেশ্য আর টার্গেট। আওয়ার টার্গেট ইজ কি, হোয়াট ইজ দি টার্গেট অফ দিস বয়, হোয়েন দি বয় গোজ টু স্কুল, তখন যখন সে স্কুলে যায় তাহলে কি হবে, হি গোজ টু স্কুল ইন অর্ডার টু স্টাডি। তাহলে আফটার in order after gap you will find the base form of the verb or present form of the verb. He goes to school in order to study, he goes to market in order to buy a book, he goes to the field in order to play. ঠিক আছে, in order to, হ্যাঁ দেখো I need another class to complete this topic. This topic, complete the sentences with phrases or words. This topic is really একদম এটা কিরকম তোমাদের জন্য ইজি,
This topic is really easy for you. It's a new topic for you, for your syllabus, but it's a really easy topic. হ্যাঁ, তাহলে আজকে তোমাদের যে রুলগুলো দেখানো হলো, দেখো এখানে আমি তোমাদেরকে দেখিয়েছি ওয়াজ বর্ন, ইন অর্ডার টু, লেট অ্যালোন, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, আর হলো উড ইউ মাইন্ড। হ্যাঁ, তাহলে এই যে তোমাদের আমাদের যে রুলগুলো দেখাইছি, এটা তোমরা কি করবা, একবার একটু দেখে নিবা, খাতায় লিখে নিবা। হ্যাঁ, ইউ উইল রাইট অল দিস রুল ইন ইউর খাতা। হ্যাঁ, দেখো দিস ইজ অল ফর টুডে। থ্যাংক ইউ ফর বিং উইথ মি। থ্যাংক ইউ।